আমি আর একটা কথা আপনাদেরকে আমি জানাতে এসেছি। দেখুন, আমরা যখন বড় হতে থাকি, যখন আমরা আস্তে আস্তে নিজেকে এই সমাজের মধ্যে পরিচয় বা পরিচিত করার জন্য খুব তৎপর হয়ে উঠি, যখন আমাদের মনে হয় আমাদের যে মা বাবার সন্তান হিসাবে আমাদের জন্ম দিয়েছেন এবং তাদের শিক্ষা দীক্ষা শিক্ষিত হওয়ার পর আমাদের এবার নিজস্ব একটা পরিচয় থাকার দরকার, তখন যখন আমরা ছুটি, প্রাণপণ ছুটি নিজের একটা অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য, তখন খুঁজতে খুঁজতে ছুটতে ছুটতে না এত দূর চলে যায় যে আমরা তখন পেছনের যে জায়গাগুলো ছেড়ে এসেছি সেই জায়গাগুলো আমরা আর ফিরে তাকাই না। পেছনের রাস্তাটা তখন আমরা হয়তো ভুলে যাই এবং তখন আমাদের, যখন আমরা একবারও তাকাতে পারি না, তখন আমাদের মনে একবারও সংকোচ বোধও কিন্তু হয় না যে আমি যে রাস্তাটা থেকে আমি ছোটা শুরু করেছিলাম, সেই রাস্তাটা আমার চেনা ছিল, সেই রাস্তাটা আবার ফিরে যেতে হবে একবার, সেটা কিন্তু করি না। ফলে ওই রাস্তার সেই প্রান্তে যে মানুষগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন অপেক্ষারত অবস্থাতে যে আমার সেই সন্তানটি আবার আসবে, আমাদের বার্ধক্যের লাঠি হিসাবে আমার পাশে এসে দাঁড়াবে, কিন্তু সেটা হয় না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি, আমি অনেক মানুষের আমার প্রফেশনালটাই এমন যে আমি বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে থাকি। তো দেখেছি ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু বয়স হয়ে যাওয়ার পর একাকিত্ব জীবনযাপন করেন। তাদের প্রিয় সন্তানরা কিন্তু তাদের কাছে থাকেন না। বিভিন্ন কারণ থাকতে পারে, মা বাবারও দোষ থাকতে পারে, সন্তানও দোষ থাকতে পারে। কিন্তু আমার একটা কথা মনে হয় যে আমরা ছোটবেলায় যখন কোনো কিছু খেতাম না, বদমাইশি করতাম, মা বাবা কিন্তু আমাদের মারতেন, ধরতেন, অনেক কিছু বকতেন, তবুও আমাদের কিন্তু কোনোদিন ছেড়ে দিতেন না হাতটা। আমাদের হাতটা কিন্তু ধরে থাকতেন চিপটে শক্ত করে, যাতে আমাদের কোনো বিপদ না হয়। বিপদ হলেই কিন্তু ছুটে যেতাম। কিন্তু আমাদের বড় হয়ে যাওয়ার পর ওই মনোভাবটা আমাদের সন্তানের প্রতি থাকে, কিন্তু বাবা মায়ের প্রতি থাকে না কেন? এটা কেন হয়? এটা একটু পরিবর্তনের প্রয়োজন আছে। এই পরিবর্তনটা আমার সন্তানদের কিন্তু শেখাবে। আর এই পরিবর্তন যদি না করতে পারি, তাহলে আমাকেও কিন্তু আমার বাবা মায়ের মতোই কিন্তু এরকম ভোগ করতে হবে।